দর্শক, হাম পরিস্থিতির আরো খবর জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি কুষ্টিয়ায়, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদ, আপনি তো রয়েছেন কুষ্টিয়ায়, আর কুষ্টিয়ায় এই মুহূর্তে হামে আজও এক শিশুর মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তো জেলার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। রুমানা, আপনি যেমনটি বলছিলেন, হাম ঢাকা সহ সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় কিন্তু এখানে 2 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছে এবং গত 24 ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার যে বাকি 6টি উপজেলায় সেখানেও প্রায় 130 জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আমি কথা বলেছিলাম রোগীর স্বজনদের সাথে। রোগীর স্বজনরা কিন্তু তারা আমাদের মাধ্যমে যে অভিযোগ জানিয়েছে, তাদের যে ক্ষোভ, তাদের যে অভিযোগ, তারা বলছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু নার্স এবং ডাক্তারদের অবহেলা এবং ডাক্তারদের ডেকে তারা পায় না, এই অভিযোগ কিন্তু তারা বলেছে। এবং তাদের যে প্রয়োজনীয় অন্যান্য ওষুধ সামগ্রী সেগুলো কিন্তু বাইরে থেকে কিনতে হয়, এমনকি সিরিঞ্জ পর্যন্ত বাইরে থেকে কিনতে হয় বলে তারা নানা অভিযোগ কিন্তু আমাদেরকে করেছে। আমি ওয়ার্ডগুলো ঘুরে দেখেছিলাম, সেখানেও কিন্তু গাদাগাদি অবস্থা, নির্ধারিত রোগীর থেকেও কিন্তু অধিক রোগী কিন্তু বেডে দেখতে পেয়েছি। আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছে, তারা বলছে যে হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে কিন্তু তারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে এবং এই কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং জেলার সকল হাসপাতালে কিন্তু আলাদা ওয়ার্ড চালু রেখেছে এবং সেখানে নার্স এবং চিকিৎসকের সমন্বয়ে সার্বক্ষণিক কিন্তু তারা চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে তারা যে বিষয়টি আমাদের কাছে আমাদের মাধ্যমে জানিয়েছে সেটা হচ্ছে অভিভাবকদের সচেতনতার কথা। কিন্তু তারা চিকিৎসকরা আমাদেরকে বারংবার বলেছে যে এখানে আতঙ্কিত না হয়ে যে সকল শিশু যারা বাড়িতে বা গ্রামে হামের উপসর্গ দেখা দেয় তারা যেন অপচিকিৎসা গ্রহণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এবং হাসপাতালে এসে চিকিৎসা নেয়, এই পরামর্শই কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। রোমানা, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছ থেকে হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।